হয়। দিনভর চলে ভাঙচুর আর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। সকাল 10টা থেকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্ররা বিক্ষোভ শুরু করে ও ব্যাপক ভাঙচুর চালায়। পরে তা কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ছাড়াও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ায় ছাত্র ও পুলিশ সহ অন্তত 12 জন আহত হয়। এম সেকান্দারের রিপোর্ট। সেমিস্টার ফি বাড়ানোর প্রতিবাদে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের বিক্ষোভ শুরু সকাল 10টায়। উত্তেজনারও শুরু সেই সময় থেকে। পরে তার রূপ নেয় ছাত্র পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ায়। প্রথমে ইউনিভার্সিটি ক্যাম্পাসে শুরু হয়, পরে কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী বাজার এলাকায়ও ছড়িয়ে পড়ে। ছাত্রদের দাবি, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সেমিস্টার ফি না বাড়ানোর কথা বললেও পরে তারা কথা রাখেননি। আমাদের এখানে টিউশন ফি বাড়ানো হয়েছে। এখানে আমাদের টিউশন ফি ছিল 41,000 টাকা, সেখান থেকে 55,000 টাকা করা হয়েছে। প্রায় 10,000 টাকা বাড়ানো হয়েছে। আমাদের টিউশন ফি অবৈধভাবে বাড়ানো হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। তারপর তারা পুলিশ থেকে আমাদের মেয়েদেরকে ছেলে পুলিশ দিয়ে লাঠি ঘুষি যা ইচ্ছা মারছে, আমাদের স্টুডেন্টদের গায়ে হাত দিছে। আমাদেরকে ইন্টারনেটে যে দাম লেখা হয়েছিল, ইন্টারনেটে, তারপরে আপনার কলেজে, ইউনিভার্সিটির নোটিশ বোর্ডে, সবখানে দাম যে এক্সিস্টিং স্টুডেন্টদের জন্য আগের প্রাইস থাকবে, বাড়ানো হবে না। এভাবে প্রতারণা করে এখন অ্যাডভাইজিং এর সময় আমাদের দাম বাড়ায় দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ ছাত্ররা ইউনিভার্সিটির 2টি ভবনে ব্যাপক ভাঙচুর করে। বিকালের দিকে ছাত্রদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা বাড়তে থাকে। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। বারবার ভিসি সাহেব আমাদের ইভেন লিখিতভাবে দিচ্ছে, বারবার জানাচ্ছে আমাকে হেল্প করার জন্য, দিচ্ছে না। পরে আমাদের বাধ্য হয়ে আমরা উপরে উঠি এবং সব ছাত্রদের নিচে নামিয়ে দিই। তা আপাতত এখন সবকিছু নর্মাল আছে। সন্ধ্যার দিকে ছাত্ররা আবারও বিক্ষোভ দেখানোর চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। সন্ধ্যার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের যে টার্মস এন্ড কন্ডিশন ছিল সেটা তারা না মেনেই বেতন বৃদ্ধি করে দিচ্ছে। এই জন্য তারা একটা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। সেই হিসেবে আমরা এসে হাজির হওয়ার পর তারা জড়ো হয়ে রাস্তায় নেমে আসে। তারপর তাদের আমরা বুঝিয়ে শুনে তাদেরকে আমরা ক্যাম্পাসের ভিতরে ঢুকিয়ে দিই এবং পাশাপাশি আমরা ভিসির সাথে চেষ্টা করি, বলার চেষ্টা করি। এ ব্যাপারে কথা বলার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি এবং কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে মিডিয়া ছবি তুলতে গেলে নর্থ সাউথের কর্মকর্তা কর্মচারীরা বাধা দেয়। আপনি কেন ভিতরে ঢুকলেন সেটা বলেন। এটা তুলে কি লাভটা হচ্ছে? যা লাভ হোক আমাদের কিনতে হবে। পারমিশন নেননি, গায়ে হাত দিলেন কেন? পারমিশন নেননি এই কারণে। এম সেকান্দার, বৈশাখী, ঢাকা। জেএমবি শীর্ষ ক্যাডার ইউনুস আলী ওরফে কায়সারকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ।